কি প্রশ্ন আসবে, কোথা থেকে আসবে, কিভাবে আসবে, অর্থাৎ কোন কোন প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকবে, এই জিনিসগুলি যদি আমাদের জানা থাকে তাহলে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। এই কথাটা আপনি মানেন কিনা না ভাই? দেখুন, যদি আপনি জানেন যে সিটেট পরীক্ষার প্রশ্ন কোথা থেকে আসবে, কোন কোন প্রশ্ন আসবে, কিভাবে আসবে, এই তিনটা প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে তাহলেই আপনি পরীক্ষায় একটা ভালো নম্বর ক্র্যাক করতে পারবেন। তো এই সম্বন্ধীয় কিছু কথা নিয়ে আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। সিটেট পরীক্ষার 2024-এর সিলেবাস বলতে আমরা যা বুঝি, সিলেবাস শব্দের অর্থ হচ্ছে সূচিপত্র, অর্থাৎ কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে। সিজিপির থেকে 30 মার্ক আসবে, এবিএস থেকে 30 মার্ক আসবে, বাংলা থেকে 30 মার্ক, ইংলিশ থেকে 30 মার্ক, আমরা সবাই জানি। কথা হচ্ছে সিডিপির যে 30 নম্বর আসবে, সিডিপির কোন কোন জায়গা থেকে আমাদের কত নম্বর আসবে, কোন টপিক থেকে, পিয়াগের থেকে কত মার্ক আসবে, ভাইগোডস্কি থেকে কত মার্ক আসবে, বাংলা প্যাডাগোজির বাংলায় বিভিন্ন রয়েছে, প্যাসেজ বিভিন্ন রয়েছে, কোথা থেকে একদম ধরে ধরে ছোটো ছোটো করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোথা থেকে কত মার্ক আসছে। ঠিক আছে ভাই? তো চলুন দেরি না করে আজকের ক্লাসটা ইন্টারেস্টিং ক্লাস হতে চলেছে আপনার জন্য। সুতরাং যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে এই ধরনের ফুল কোর্স আপনারা আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ঠিক আছে ভাই? এবং এই চ্যানেলে আপনারা পাবেন। ঠিক আছে, দেখুন তো প্রথমে আমি একটি কথা আপনি জানিয়ে দিই, আমাদের অনেক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে স্যার সিটেট পরীক্ষা কি বাংলায় হবে? যারা নতুন দিচ্ছেন তারা হয়তো জানেনি, তো তাদের ক্ষেত্রে অবগত করার জন্য একটা কথা বলে দিই যে সিটেট পরীক্ষা বাংলাতে হয় সে কথা বলতে আপনার টোটাল যে 150 প্রশ্ন থাকবে তার মধ্যে একটা ব্যাপার রয়েছে, আমি ডিসকাস করব, যেমন ল্যাঙ্গুয়েজ 1 বা ল্যাঙ্গুয়েজ 2। আপনি এখানে ল্যাঙ্গুয়েজ 1 নতুবা ল্যাঙ্গুয়েজ 2 দুইটা থেকে যে কোনো একটাকে আপনি বাংলা ভাষায় সিলেক্ট করতে পারেন, যে কোনো একটা আপনার বেঙ্গলি হবে, আর যেটা বেঙ্গলি হবে ওইটা থেকে 30 মার্ক থাকবে। আফটার অল আপনার 150টা নম্বরের মধ্যে অর্থাৎ 150 কোয়েশনের মধ্যে 30টি প্রশ্ন থাকবে আপনার বাংলাতে, বাকি 120টি প্রশ্ন আপনার ইংলিশ এবং হিন্দি কম্বাইন থাকবে। ঠিক আছে? যদি আপনি ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশ নিয়ে থাকেন তাহলে শুধুমাত্র ইংলিশ পাবেন, হিন্দি পাবেন না। আর যদি হিন্দি নিয়ে থাকেন তাহলে আপনি শুধু হিন্দি পাবেন, ইংলিশ পাবেন না। বাকি যে আরও যে আমাদের 90 মার্ক রয়েছে বাকি 3টা সেকশনে, সেগুলো প্রশ্ন আপনাদের হিন্দি এবং ইংলিশ দুটো ভাষায় কম্বাইন কোয়েশ্চন থাকবে। বাংলা শুধুমাত্র 30 নম্বর আপনারা পাবেন বাংলার ক্ষেত্রে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল আমরা যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছিলাম, কী কী প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে আমরা দেখে নিই কী কী প্রশ্ন আসবে। দেখুন, পেপার 1 পেপার 2 সবগুলো ডিসকাস করবো, ক্লাসটা দীর্ঘ হবে আগে বলেছিলাম। সিটেট উইল বি কন্ডাক্টেড ইন 2 ফেজেস, দুইটা ফেজে সিটেট হবে, একটা হচ্ছে পেপার 1, একটা হচ্ছে পেপার 2। তো পেপার 1টা হচ্ছে ক্লাস 1 to 5 অর্থাৎ এলপি স্কুলের যারা শিক্ষক হতে চাইছেন, এলপি স্কুলের শিক্ষক, অর্থাৎ এই পেপার 1 যদি আপনারা পাস করতে পারেন বা ক্র্যাক করেন তাহলে আপনারা এলপি স্কুলের টিচারের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনারা এমইর ক্ষেত্রে, এমই স্কুল যদি আপনাদের টার্গেট থাকে যে আমি এমই স্কুলের টিচার হব, তো এইটা হতে গেলে আপনাকে পেপার 2 কোয়ালিফাই করতে হবে। তো পেপার 2 এ 6 থেকে 8 পর্যন্ত ক্লাস ইনক্লুড থাকছে। ঠিক আছে ভাই? তো দেয়ার উইল বি 150 এমসিকিউ ইন ইচ পেপার, প্রত্যেকটা পেপারে, পেপার 1 হোক বা পেপার 2 হোক, প্রত্যেকটা পেপারে আপনারা 150 করে মার্ক পাবেন। দেয়ার উইল বি নন নেগেটিভ মার্কিং, এইবার কিন্তু আগের বারের মতোই কোনো নেগেটিভ মার্ক কিন্তু সেখানে নেই। তারপর দেখুন পেপার 1, সিটেট পেপার 1 ইজ ডিভাইডেড ইন্টু 5 সেকশন। সিটেট পেপার 1 যেটা রয়েছে বা এলপি টেট আপনারা বলতে পারুন, এখানে সিলেবাসটা আমাদের 5টা ক্যাটাগরিতে বিভক্ত হচ্ছে। আমি সবগুলো ডিটেলস এক্সপ্লেনেশন আজকে বলবো, আজকের ক্লাসটা দেখে নিন এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসবে, কোন কোন সাব টপিক থেকে প্রশ্ন আসবে এইগুলো আপনারা কপিতে নোট ডাউন করে রাখুন। এবং এই টপিকগুলো যদি আপনারা ক্লিয়ার করতে পারেন তাহলে আপনাকেই 130-এর কম কোনো হিম্মত নেই যে কেউ আপনার আটটায়, 130-এর বেশি আপনাকে পেতেই হবে। তো পেপার 1 ডিভাইডেড হচ্ছে 5টা সেকশনে। তো প্রথম সেকশন থাকবে সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, একটা সেকশনে 30 নম্বর। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1-এ আরেকটা সেকশন আরও 30 নম্বর। তারপর ল্যাঙ্গুয়েজ 2-তে আরেকটা সেকশন, এখানে 30 নম্বর। তারপর ম্যাথমেটিক্সে 4 নম্বর সেকশন, এখানে থাকছে আপনাদের 30 মার্ক। আর এনভায়রনমেন্টাল সায়েন্স 5 নম্বর সেকশন, এখানে থাকছে 150 মার্ক। পেপার 2তেও সেম 4টে সেকশনে বিভক্ত হয়েছে, আগে 5টা ছিল এবার 4টা। সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি আপনাদের থাকছে 30 মার্ক। ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 আগের মতো 30-30।
এবার কিন্তু ম্যাথমেটিক্স আর সোশ্যাল এবিএসকে একলগে কম্বাইন করে দেওয়া হচ্ছে। কীভাবে? যদি আপনার ব্যাকগ্রাউন্ড সায়েন্সের হয়ে থাকে তখন আপনি ম্যাথমেটিক্স এবং সায়েন্স ওইটা নেবেন, এখান থেকে পাবেন 60 মার্ক। আর যদি আপনি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকেন তখন আপনাকে সোশ্যাল স্টাডিজ সিলেক্ট করতে হবে, এখান থেকে আপনি 60 মার্ক পাবেন। চলুন আরও ব্রিফ ডিসকাস করি। এই দেখতে পাচ্ছেন সাবজেক্ট টপিক কোয়েশ্চন মার্ক, এটা এলপির ক্ষেত্রে অর্থাৎ পেপার 1 বা এলপি স্কুলের টেটের ক্ষেত্রে এই দেখুন মার্ক বিভাজিত রয়েছে। আপনার প্রথমে থাকবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি 30 মার্ক, ওইটা আপনার থাকছে হিন্দি এবং ইংলিশে প্রশ্ন থাকবে এই 30টা। তারপর ল্যাঙ্গুয়েজ 1-এ 30 মার্ক। ল্যাঙ্গুয়েজ 1 আপনি যদি বাংলা নেন তাহলে বাংলায় 30টা প্রশ্ন থাকবে, যদি হিন্দি নেন তাহলে হিন্দিতে থাকবে, যদি ইংলিশ নেন তাহলে ইংলিশ ভাষায় প্রশ্ন থাকবে, যদি অসমীয়া নেন তাহলে অসমীয়া ভাষায় প্রশ্ন থাকবে। অর্থাৎ যে ভাষায় আপনি ল্যাঙ্গুয়েজটা যে ভাষাকে সিলেক্ট করবেন ওই ভাষাতে আপনার ল্যাঙ্গুয়েজ 1 প্রশ্ন থাকবে। ল্যাঙ্গুয়েজ 2তেও আরও 30টি, সেম টু সেম আপনি ল্যাঙ্গুয়েজ 2ও আপনি যে ভাষা নেবেন সেটাও আপনার সেই ভাষায় প্রশ্ন হবেন। কিন্তু একটা কথা হচ্ছে দুটো ভাষা কিন্তু সেম হতে পারে না বা সেম হয় না বা হবেই না, আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ কি? আর ল্যাঙ্গুয়েজ 1 যদি আপনার বেঙ্গলি নিয়ে থাকেন তাহলে ল্যাঙ্গুয়েজ 2 কিন্তু আপনি বাংলা নিতে পারবেন না, আপনি বেঙ্গলি ছাড়া অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি নিতে পারবেন। ঠিক আছে। তারপর দেখুন ম্যাথমেটিক্সের 30 নম্বর থাকছে এখানে, এটাও ইংলিশ এবং হিন্দিতে প্রশ্ন থাকবে। এনভায়রনমেন্টাল সায়েন্স ইভিএস, এটাও আপনার ইংলিশ এবং হিন্দিতে প্রশ্ন ম্যাচ থাকবে। তারপর দেখুন সিডিপির যে 30 নম্বর, সিডিপির 30 নম্বর থেকে আমরা একটু ভিতরে প্রবেশ করি। এবার সিডিপির যে 30 নম্বর থেকে কোন কোন টপিক আমাদেরকে পড়তে হবে টপিকগুলো আমরা দেখি, কারণ এই টপিকগুলি থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে সিডিপির ক্ষেত্রে। চাইল্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ এখানে চাইল্ড ডেভেলপমেন্ট প্রাইমারি স্কুল সাইড, এখানে প্রথম এ সেকশন থেকে 15 নম্বর বিভাজিত হচ্ছে, এখান থেকে 15 মার্ক আসবে। কী কনসেপ্ট আপনাদের পড়তে হবে সেটা আমরা দেখি। কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং, এই টপিকটা পড়বেন। তারপর দেখুন প্রিন্সিপল অফ দ্য ডেভেলপমেন্ট অফ চিলড্রেন ইনফ্লুয়েন্স অন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট, বংশগতি এবং পরিবেশের সঙ্গে আমাদের যে ডেভেলপমেন্টের যেটা প্রিন্সিপল রয়েছে বিকাশের ধারণা, এটা আপনাদের জানতে হবে শিশুদের ক্ষেত্রে। তারপর সামাজিকীকরণ পদ্ধতি, এখানে সোশ্যাল ওয়ার্ল্ড এবং চিলড্রেন, যেখানে সমাজের সঙ্গে শিক্ষক, তারপর মাতা পিতা, তারপর বন্ধুবান্ধব, তারপর ছাত্রদের সঙ্গে কী ধরনের সম্পর্ক রয়েছে সেটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে, সোশ্যালাইজেশন। তারপর দেখুন পিয়াগেট, কোহলবার্গ, ভাইগোটস্কি, তাছাড়া আরও কয়েকজন আছেন যেগুলো আমাদের প্রশ্ন আসে, এগুলো হচ্ছে কি পিয়াগেট, কোহলবার্গ এবং ভাইগোটস্কি, এই তিনটে আপনাদের খুব ভালো করে জানতেই হবে, এখান থেকে প্রশ্ন আসবে। এবং এই ধরনের যে কনস্ট্রাকটিভিস্ট যে সকল রয়েছেন ওনারা সম্বন্ধে আপনাকে জানতে হবে এবং তাদের ক্রিটিক্যাল পার্সপেক্টিভ জানতে হবে, তাদের যে সমালোচনামূলক তত্ত্বগুলো আপনাদের জানতে হবে। তারপর দেখি কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন, শিশু কেন্দ্রিক শিক্ষা, প্রোগ্রেসিভ এডুকেশন সম্বন্ধে জানতে হবে। ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ দ্য কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্ট, বুদ্ধির যে তথ্য আছে সেটা ক্রিটিক্যাল পার্সপেক্টিভ কী বা বুদ্ধি তত্ত্ব কী, এগুলো জানতে হবে। মাল্টি ডাইমেনশনাল ইন্টেলিজেন্স, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, এটা জানতে হবে। জেন্ডার এজ এ সোশিয়াল কনস্ট্রাক্ট, জেন্ডার রুলস, জেন্ডার বায়াস অ্যান্ড এডুকেশনাল প্র্যাকটিস, এই টপিকটা দেখবেন। সবগুলো টপিক যেহেতু সময় পেয়েছেন ভাই, সুতরাং টপিকগুলো খুব ভালো করে লিখে রাখুন এবং টপিক ওয়াইজ আপনি স্টাডি করুন, দেখবেন আপনি কতটুকু আপনার লাভবান হয়। শুধুমাত্র এমসিকিউ ফলো করে হবে না, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করবেন আফটার অল, পরে করবেন, আগে কনসেপ্টগুলো ক্লিয়ার করুন, তাই না? তারপর দেখুন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস এবং লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্স বেসড অন ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ, কাস্ট, জেন্ডার, কমিউনিটি, রিলিজন এক্সেট্রা, এগুলি আপনি জানতে হবে। দ্য ডিস্টিংশন বিটুইন অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, এইগুলো আপনার জানতে হবে। স্কুল বেসড অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এভলিউশন অর্থাৎ সিসিই সম্বন্ধে প্রশ্ন আসবে, এই টপিকগুলো আপনাকে জানতে হবে। তারপর দেখুন ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশ্চন ফর অ্যাসেন্ডিং রিডিং readiness level of learners, for enhancing learning and critical thinking in the classroom and for assessing learner achievement, ঠিক আছে? এই যতগুলো পয়েন্ট বললাম এখান থেকে আপনাদের 15 মার্ক আসবে। এবার কয়েকটা টপিক বলবো, এখান থেকে আপনাদের 5 মার্ক আসবে। কোন কোন টপিক আমাদের জানতে হবে দেখুন। কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, তার আন্ডারে পড়ছে আপনাদের কী কী পড়ছে তার আন্ডারে দেখে নিই।
Addressing learners from diverse background including disadvantaged and deprived. Addressing the needs of children with learning difficulties, impairment, etc. তারপর দেখি অ্যাড্রেসিং দ্য ট্যালেন্টেড, ক্রিয়েটিভিটি এবং স্পেশাল অ্যাবল্ড লার্নার্স। এই 3-4টা টপিক থেকে আপনাকে পড়তে হবে, এখান থেকে আপনি 5 মার্ক পাবেন। এবার লার্নিং অ্যান্ড প্যাডাগজি থেকে পাবেন 10 মার্ক। এই হলো আপনার 30 মার্ক। আগে বলেছিলাম 15, তারপর 5, এবার বলেছি আরও 10, তো টোটাল আপনার 30 মার্ক হলো সিটিপির। তো এখান থেকে লার্নিং অ্যান্ড প্যাডাগজিতে কী কী প্রশ্ন আসবে আমরা দেখি। হাউ চিলড্রেন থিঙ্ক অ্যান্ড লার্ন, হাউ অ্যান্ড হোয়াই চিলড্রেন ফেল টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল পারফরমেন্স। দেখুন কী ধরনের প্রশ্ন আসছে। এই প্রশ্নগুলো আপনারা শুধু সলভ করুন। এই টপিক থেকে নির্দিষ্ট কিছু ছোটো ছোটো পয়েন্টগুলো আছে, পয়েন্টগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করুন, বাস খতম। বেসিক প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং, চিলড্রেন স্ট্র্যাটেজিস অফ লার্নিং, লার্নিং অ্যাজ এ সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কন্টেক্সট অফ লার্নিং, চাইল্ড অ্যাজ এ প্রবলেম সলভার অ্যান্ড এ সায়েন্টিফিক ইনভেস্টিগেটর। ঠিক আছে, এটা দেখবেন। তারপর দেখুন অল্টারনেটিভ কনসেপশন অফ লার্নিং ইন চিলড্রেন, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন এরর অ্যাজ সিগনিফিক্যান্ট স্টেপ ইন দ্য লার্নিং প্রসেস, কগনিশন অ্যান্ড এমোশন, কগনিশন এমোশন থেকে প্রশ্ন আসে, মোটিভেশন অ্যান্ড লার্নিং থেকেও প্রশ্ন আসবে, ফ্যাক্টর কন্ট্রিবিউটিং টু লার্নার্স পার্সোনাল অ্যান্ড এনভায়রনমেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে। তো এই হচ্ছে আপনাদের সিডিপির 30 মার্কের সাব টপিকগুলো। দেখতে মনে হয় অনেকগুলো টপিক, কিন্তু আসলে অনেকগুলো টপিক নয়। যেহেতু কম্পিটিটিভ এক্সাম পাই, তাই তো একটু তো টাফ হবে এবং একটু কষ্ট আপনাদেরকে করতে হবে। আগের মতো কিন্তু আর সিটেট নেই, এবার কিছুটা টাফ লেভেলে সিটেট হচ্ছে। যত দিন যাচ্ছে কোয়েশন লেভেল তত হাই হচ্ছে, অর্থাৎ বলতে পারি আমরা কোয়েশন টাফ লেভেলে হচ্ছে বা হাই র্যাঙ্কিংয়ে হাই লেভেলে প্রশ্ন আসছে আমরা দেখতে পাচ্ছি। তবুও তুলনামূলকভাবে অনেক ইজি রয়েছে। তো লাস্ট ইয়ার কিন্তু পরীক্ষার সিলেবাসও চেঞ্জ হওয়ার একটা যথেষ্ট চান্স রয়েছে, সুতরাং এইবার খুব ভালো করে আপনাদেরকে দেখতে হবে। তারপর দেখুন ল্যাঙ্গুয়েজ 1, এতক্ষণ আমরা সিডিপির 30 নম্বর নিয়ে আমরা আলোচনা করলাম। এবার আমরা ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 1 আপনার যাই হোক ধরে নিই আমরা ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি, আমরা ধরে নিলাম ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি। আপনার বেঙ্গলি হবে, হিন্দি হবে, আসামিস হবে, ইংলিশ হবে, যে কোনো একটি তো হবে। সুতরাং দেখুন যদি বাংলা হয় তাহলে সিলেবাস কী থাকবে, 2টা সেকশনে ভাগ থাকবে, এখানে 15 এবং 15। তো ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন থেকে 15 নম্বর। তো ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশনে কী কী থাকছে দেখি তো। রিডিং আনসিন প্যাসেজ, একটা আনসিন প্যাসেজ থাকবে, এখানে একটা প্যাসেজ থাকবে এবং একটা কবিতা থাকবে। এই প্যাসেজ এবং কবিতাটা কোথা থেকে আসবে কেউ জানে না, ঠিক আছে। সিবিএসসিও জানে না কবে থেকে আসবে। যখন পরীক্ষা প্রিপেয়ার করবে তখন যে তৈরি করবে বলে দেবে না এইটা দিয়ে দিই, ঠিক আছে। তো আজের গোবা একটা গল্প দিয়ে দেবে, যে কোনো একটা গল্প, যে কোনো একটা কবিতা দিয়ে দেবে, সেটা আনসিন হবে। এবং এই গল্প একটা প্যাসেজ এবং কবিতা থেকে প্রশ্ন আসবে এবং সঙ্গে তার কী থাকবে, গ্রামার থাকবে, ঠিক আছে, ব্যাকরণ থাকবে এবং তার কিছু প্রশ্ন থাকবে। প্রোচ প্যাসেজ মেবি লিটারেসি, এই যে আমরা যে গল্পটা বললাম, প্যাসেজটা বললাম, সেটা লিটারেসির হতে পারে, সায়েন্টিফিক সায়েন্স ব্যাকগ্রাউন্ডে হতে পারে, বা সেটা নেগেটিভ কোনো বর্ণনামূলক ঘটনা হতে পারে, বা কোনো ডিসকার্সিভ কোনো একটা ঘটনাও সেখানে হতে পারে, ঠিক আছে, যে কোনো একটি হতে পারে, কোনো ব্যাপার নেই। তো প্যাসেজ কী করে সলভ করা যায়, কবিতা কী করে সলভ করা যায়, অলরেডি আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে, দেখতে পাবেন, এবং পরবর্তী সময়ে আরও ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসবো। তারপর দেখুন প্যাডাগজি, বাংলা ভাষার যে প্যাডাগজিগুলো আছে, কী কী প্যাডাগজি সিলেবাস দেখে নিই। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, 15 মার্ক এখান থেকে আসবে। লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, ভাষা শিখন এবং আয়ত্তীকরণ। প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ভাষা শিখনের বা ভাষা শিক্ষাদানের যেটা প্রিন্সিপাল রয়েছে, নীতি রয়েছে, ভাষা শিক্ষাদানের নীতি আপনাকে জানতে হবে। রুল অফ লিসেনিং অ্যান্ড স্পিকিং, ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল, ঠিক আছে। শ্রবণ, কথন, পঠন, লিখন সম্বন্ধে জানতে হবে। সেই ভাষার কার্যাবলী বা ভাষার বৃত্তি সম্বন্ধে আপনাকে জানতে হবে, এবং চিলড্রেনরা কীভাবে এটাকে ব্যবহার করতে পারে এটা আপনাকে জানতে হবে। তারপর দেখুন এ ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অন দ্য রুল অফ গ্রামার, ঠিক আছে, ব্যাকরণের ভূমিকার একটা ক্রিটিক্যাল পার্সপেক্টিভ জানতে হবে। ইন লার্নিং এ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেটিভ আইডিয়াস ভার্বালি ইন রিটেন ফর্ম, চ্যালেঞ্জ ইন এ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন ডাইভার্স ক্লাসরুম, বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিখন একটা টপিক রয়েছে, এই টপিক থেকে আপনারা দেখবেন। ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিস, ভাষাগত যে সমস্যা রয়েছে, যেমন ডিসক্যালকুলিয়া, তারপর রয়েছে আমাদের অ্যাফাজিয়া, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ভাষা অক্ষমতা, এগুলি দেখবেন।
তারপর কিছু ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার রয়েছে, ভাষার কিছু সমস্যা রয়েছে, এগুলো আপনি জানতে হবে। তারপর ল্যাঙ্গুয়েজ স্কিল যেটা বললাম, এভলিউটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, ছাত্ররা ভাষা দক্ষতা অর্জন করতে সমস্যা হতে পারে। স্পিকিং, লার্নিং, রিডিং এবং রাইটিং সেটা জানবেন। তারপর হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস মানে টিএলএম। তো টিএলএম মধ্যে বিভিন্ন ধরনের টিএলএম আছে, যেমন টেক্সট বুক একটা টিএলএম, মাল্টিমিডিয়া ম্যাটেরিয়াল এটাও একটা টিএলএম। তারপর মাল্টিল্যাঙ্গুয়াল রিসোর্সেস অফ দ্য ক্লাসরুম বিভিন্ন ধরনের টিএলএম আছে, এই সম্বন্ধে আপনাকে জানতে হবে। তারপর রিমিডিয়াল টিচিং কি, সংশোধনমূলক শিক্ষা বা প্রতিকারমূলক শিক্ষা, এই সম্বন্ধে আপনাকে জানতে হবে। তারপর ল্যাঙ্গুয়েজ টু এর সিলেবাসের ল্যাঙ্গুয়েজ 1-এর মতো প্যাডাগজি সেম থাকছে, কিন্তু প্রথম যেটা 15 নম্বর এখানে একটু ব্যতিক্রম থাকবে। কি ব্যতিক্রম দেখুন, আগে বলেছিলাম আমাদের একটা কি থাকবে, একটা আমাদের গল্প থাকবে এবং একটা কবিতা থাকবে, কিন্তু এখানে কোনো কবিতা থাকছে না, দুটি গল্প থাকছে বা দুটি প্যাসেজ থাকছে, এবং এই দুটি প্যাসেজ থেকেই আপনাদের কি 15 মার্ক আসবে, দুইটা প্যাসেজ থেকে, ঠিক আছে। তো এখানেও সেম টু সেম, এটা ডিসকার্ভি হবে বা লিটারেসি হবে বা নেরেটিভ হবে, সাইন্টিফিক হবে, উইথ কোয়েশ্চন অন কম্প্রিহেনশন, গ্রামার অ্যান্ড ভার্বাল এবিলিটি, ঠিক আছে। এমন কোনো প্রশ্ন দিয়ে দেবে যেমন শব্দার্থ বা এই শব্দের অর্থ অনুমান করুন, তো অনুমান রিলেটেড কিছুটা ভার্বাল এবিলিটির উপরেও হতে পারে। তারপর দেখুন প্যাডাগজি আমরা এই মুহূর্তে যে বাংলা ল্যাঙ্গুয়েজ 1-এর যে প্যাডাগজি বলেছিলাম, একদম সেম প্যাডাগজি, কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে প্যাডাগজি সেম হবে। তারপর দেখুন আমরা চলে আসলাম ম্যাথমেটিক্সের ক্ষেত্রে। ম্যাথমেটিক্সে 30 নম্বর থাকছে। ম্যাথমেটিক্স অনেকে ভয় পায়, কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নাই ভাই। দেখুন কন্টেন্টে 15 নম্বর আসবে। তো 15 নম্বর এখানে কী কোন টপিক থেকে প্রশ্ন আসে যদি জানি, তাহলে কিন্তু ভালো আমরা কভার করে দিতে পারি। যেমন জ্যামিতি থেকে প্রশ্ন পাবেন, শেপস অ্যান্ড স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, সলিড অ্যারাউন্ড আস, নাম্বারস অ্যান্ড এডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মেজারমেন্ট, ওয়েট, টাইম, ভলিউম, ডাটা হ্যান্ডলিং, প্যাটার্ন, মানি। যদি ম্যাথসের ক্লাস আপনাদের প্রয়োজন হয় আমাদের সহজ গুরুর তরফ থেকে বা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে স্যার ম্যাথসের ক্লাসের প্রয়োজন। তখন আমি আপনাদের ম্যাথসের জন্য একটা ফাউন্ডেশন কোর্স নিয়ে আসবো, যেখানে চেষ্টা করব যে সবগুলো যাতে ম্যাথসের টপিক আমরা কমপ্লিট করতে পারি, ঠিক আছে ভাই। যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর দেখুন ম্যাথসেরও কিন্তু প্যাডাগজি আছে, প্যাডাগজিক্যাল ইস্যু ম্যাথসের প্যাডাগজি আছে। কী কী প্যাডাগজি দেখি, নেচার অফ ম্যাথমেটিক্স বা লজিক্যাল থিঙ্কিং থেকে দেখবেন, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন থিঙ্কিং অ্যান্ড রিজনিং প্যাটার্ন স্ট্র্যাটেজিস টু মেকিং মিনিং অ্যান্ড লার্নিং। তারপর দেখুন প্লেস অফ ম্যাথমেটিক্স ইন কারিকুলামের ক্ষেত্রে ম্যাথমেটিক্সের যে প্লেস আছে সেটা কি, ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্সের একটা ভাষা আছে, কমিউনিটি ম্যাথমেটিক্সের একটা কমিউনিকেশন রয়েছে। তারপর ভ্যালুয়েশন থ্রু ফর্মাল অ্যান্ড ইনফর্মাল মেথড, কিছুটা ম্যাথমেটিক্সে কিছু মেথড আছে, তত্ত্ব আছে, এগুলো জানতে হবে। প্রবলেম অফ টিচিংয়ের কিছুটা প্রবলেম আছে, প্রবলেমগুলো দেখবেন। তারপরে দেখুন এরর অ্যানালাইসিস অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্ট অফ লার্নিং অ্যান্ড টিচিং। তারপর দেখুন ডায়াগনস্টিক অ্যান্ড রিমিডিয়াল টিচিং, ডায়াগনস্টিক এবং রিমিডিয়াল টিচিংও আপনাকে দেখতে হবে। তারপরে দেখুন ইবিএস, একদম শেষ পর্যায়ে চলে আসছে ইবিএস। তো ইবিএসসি আরও 30 মার্ক আসছে। আপনাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসছে দেখছেন, এখানেও কিন্তু দুইটা পার্টে বিভক্ত হবে। কন্টেন্ট থাকবে 15 মার্ক, আর বাকি 15 মার্ক থাকবে আপনাদের কি প্যাডাগজি। তো কন্টেন্টে কী কী আছে আমরা একবার দেখে নেব। কন্টেন্ট থাকছে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। তো ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যে কী কী থাকে, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে রিলেশনশিপ কী, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে ওয়ার্ক কী, প্লে কী। তারপর অ্যানিম্যাল প্ল্যান্টস সম্বন্ধে জানতে হবে। তারপর ফুড, শেল্টার, ওয়াটার, ট্রাভেল, থিংস উই মেক অ্যান্ড ডু। তো এই কনসেপ্ট এর ক্লাসগুলোর জন্য বা এই যে 15 বার কন্টেন্ট দেখছেন তার জন্য আপনারা এনসিইআরটির যে গাইডবুক রয়েছে, এনসিইআরটির গাইডবুক ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, এবং যদি আপনারা একটু হাই লেভেলে চিন্তা করুন তখন ক্লাস 6-এর এনসিইআরটির গাইডবুক আপনারা পড়ে নিতে পারেন, মেন বই টেক্সট বুক। যদি আপনারা ক্লাস 3, 4, 5 এবং 6-এর এনসিইআরটির যদি আপনারা গাইডবুক যেটা রয়েছে ইবিএসের, এটা যদি আপনারা পড়ে নিতে পারেন তাহলে এখান থেকেও কিন্তু ওই 100% প্রশ্নগুলো আপনারা এখান থেকেই পেয়ে যাবেন, কোনো টেনশনের ব্যাপার নেই। তারপর দেখুন কনসেপ্ট অ্যান্ড স্কোপ অফ ইভিএস, সিগনিফিকেন্স অফ ইভিএস, ইন্টিগ্রেটেড ইভিএস, তারপর এনভায়রনমেন্টাল স্টাডিজ, এনভায়রনমেন্টাল এডুকেশন, লার্নিং প্রিন্সিপল, স্কোপ অ্যান্ড রিলেশন টু সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, অ্যাপ্রোচ অফ প্রেজেন্টিং কনসেপ্ট অ্যান্ড অ্যাক্টিভিটিস, এক্সপেরিমেন্টেশন, প্র্যাকটিক্যাল ওয়ার্ক ডিসকাশন, তারপর রয়েছে সিসিই,
তারপর রয়েছে টিচিং ম্যাটেরিয়ালস এইডস বা প্রবলেম। ইবিএসেরও কিন্তু ম্যাটেরিয়ালস আছে ভাই, টিএলএম কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের টিএলএম আছে, কোনো সাবজেক্টের বা কোনো পেপারে টিএলএম ছাড়া কিন্তু নয়। সুতরাং প্যাডাগজিক্যাল যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো আপনারা দেখবেন, মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্যাডাগজি আসে এবং সিটের পরীক্ষায় আপনার প্যাডাগজি টোটাল 90+ প্যাডাগজি মার্ক কিন্তু আপনাদের আসে। ঠিক আছে, তো পেপার 2 এর ক্ষেত্রেও দেখি সিটের, তো আপনার পেপার 2 যারা দিচ্ছেন তো পেপার 2 এর ক্ষেত্রেও কিন্তু সেম। দেখুন এখানে আমরা আগে ডিসকাস করে দিয়েছিলাম সিডিপি 30 মার্ক, ল্যাঙ্গুয়েজ 1টা কম্পালসারি হবে 30, ল্যাঙ্গুয়েজ 2টা হবে কম্পালসারি 30 মার্ক, আর পার্ট 4-এ 4 নম্বর ভাগে আইদার ম্যাথমেটিক্সের সায়েন্স হবে নতুবা সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স হবে, এটাতে 60 নম্বর থাকবে। চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজিতে সিলেবাস আমরা দেখেছিলাম একদম সেম সিলেবাস আগের মতো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সিলেবাসে কোনো চেঞ্জ নেই। আমরা আগেই বলেছিলাম পেপার 1 এবং পেপার 2-র সিলেবাসে কোনো চেঞ্জ থাকছে না। একটু কোয়েশ্চনের দিক দিয়ে একটু হাই লেভেল হবে, একটু লো লেভেল হবে, এটাই হচ্ছে কথা। অর্থাৎ কনসেপ্ট যদি আপনারা ভালো করে বুঝে নিতে পারেন তাহলে যে কোনো প্রশ্ন আসুক না কেন 100% সলভ করতে পারবেন। তো ল্যাঙ্গুয়েজ 1 বলুন, ল্যাঙ্গুয়েজ 1-এর ক্ষেত্রেও কিন্তু সিলেবাস একই সিলেবাস, আবার ল্যাঙ্গুয়েজ 2-র ক্ষেত্রে যদি যাই তাহলে কিন্তু একই সিলেবাস, শুধু ব্যতিক্রম হচ্ছে আপনাদের সেই পার্ট 4-এ। হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যদি হয়ে থাকেন তাহলে ম্যাথমেটিক্স এবং সায়েন্স থাকবে, তো এখানে আপনার একটু ব্যতিক্রম হবে সিলেবাসে। আর যদি আপনারা সোশ্যাল সায়েন্স আর্টসের স্টুডেন্ট হয়ে থাকেন তখন সোশ্যাল সায়েন্স হবে, এখানে আপনাদের একটু সমস্যা হবে। তো সোশ্যাল সায়েন্স যারা রয়েছে তারা কী করবেন, এখানে দেখুন কি বলেছে দেখুন, ইন দিস সাবজেক্ট দ্য টপিক আজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। একটা পার্টে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি, সোশিয়াল অ্যান্ড পলিটিক্যাল লাইফ। একটা পার্টে আপনাদের থাকবে, এটা 40 নম্বর থাকবে, 40 নম্বর থাকবে আপনাদের হিস্ট্রি, জিওগ্রাফি এবং সোশিয়াল এবং পলিটিক্যাল লাইফ নিয়ে আপনাদের 40 নম্বর থাকবে। আর বাকি 20 নম্বর থাকবে আপনাদের প্যাডাগজি, সোশিয়াল সায়েন্সের প্যাডাগজি 20 মার্ক থাকবে। এই হচ্ছে আপনাদের টোটাল 60 মার্ক। তো হিস্ট্রির ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রং ক্যাচ অন হিস্টোরিক্যাল ইভেন্ট, ডেজ অ্যান্ড ডেটস টু কোড গুড মার্ক ইন দিস সেকশন। দ্য কোয়েশ্চন উইল বি আস্কড ফ্রম দ্য বিলোইং টপিক। কোন কোন টপিক থেকে ডিসকাস করবে, হুয়েন, হোয়ার অ্যান্ড হাউ, কখন হয়েছিল, কোথায় হয়েছিল, কীভাবে হয়েছিল, যেমন পানিপথের যুদ্ধ, ইয়ান্ডাবু সন্ধি, এই ধরনের বা এই চুক্তি সেই চুক্তি, এই ধরনের কিছু কিছু দেবে। দ্য আর্লিয়ার সোসাইটি, প্রাচীন সভ্যতা, হরপ্পা সভ্যতা, এইগুলি আপনারা দেখবেন। তারপর ফার্স্ট ফার্মারকে, ফার্স্ট হ্যান্ডারকে, তাদের কী করতো, কী ধরনের তারা ক্ষেত কৃষি করতো, এই ধরনের কথাবার্তা। প্রথম সিটি সম্বন্ধে আলোচনা বা আর্লি স্টেটস, নিউ আইডিয়াস, দ্য ফার্স্ট এম্পায়ার, কন্টেন্টস উইথ ডিস্টেন্স ল্যান্ড, পলিটিক্যাল ডেভেলপমেন্ট, কালচার অ্যান্ড সায়েন্স, তারপর নিউ কিং অ্যান্ড কিংডমস, রাজা এবং রাজা রাজত্বকাল, সুলতান অফ দিল্লি, সুলতান আমল, তারপর আর্কিটেকচার, তারপর ক্রিয়েশন অফ অ্যান এম্পায়ার, সোশ্যাল চেঞ্জ, রিলিজিয়ান কালচার, দ্য এস্টাবলিশমেন্ট অফ কোম্পানি পাওয়ার, তারপর রুরাল লাইফ অ্যান্ড সোসাইটি, colonialism and tribal societies, the revolt of 1957-58, women and reform, challenging in caste system, the nationalist movement, India after independence। এই কয়েকটা টপিক থেকে আপনারা প্রশ্ন পাবেন হিস্ট্রি। তো জিওগ্রাফি থেকেও বেশ কয়েকটি প্রশ্ন রয়েছে, যেমন জিওগ্রাফি অ্যাজ এ সোশ্যাল স্টাডি অ্যান্ড অ্যাজ এ সায়েন্স। তো এই ধরনের টপিক, এই পিডিএফটি আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের দিয়ে দেবো। যাদের আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়েছেন ভেরি গুড, আর যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়নি তাদের কাছে অনুরোধ করছি আপনারা ভিডিও ডেসক্রিপশনে একটা গ্রুপ পাবেন, এই গ্রুপে আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন। আপনারা এখান থেকে ডাউনলোড করে থরলি আপনারা কপিতে নোট ডাউন করে এখান থেকে আপনারা পড়তে পারেন। এবং পরবর্তীতে আমরা বাংলা ভাষার সম্পূর্ণ ক্লাস তোমরা নিয়েই আসবো, বাংলা ভাষার সম্পূর্ণ সিলেবাস, সম্পূর্ণ কোর্স আপনারা এই চ্যানেলে পাবেন, আর কোথাও আপনার যেতে হবে না, 100% কনফার্ম। আপনাদেরকে এখানে আমি 100% একদম বেসিক থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত, একদম শুরুয়াত থেকে শুরু করে শেষ এক্সামের মক টেস্ট পর্যন্ত আমরা এই চ্যানেলে কভার করব, যেহেতু সময় পেয়েছি। শুধুমাত্র আপনারা যদি সাপোর্ট করুন তাহলে। সুতরাং আর অন্য কোন সাবজেক্ট যদি কোনো প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা ওই সাবজেক্ট নিয়েও ভাববো। তো সুতরাং আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে আবারও আপনাদের সঙ্গে কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং কেমন লাগছে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।